সাইদ খানকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব দিদারুল আলম। এইমাত্র আমার প্রিয় সহকর্মী লড়াই সংগ্রামের রাজপথে দীর্ঘ সময় যারা আমরা আছি, ছিলাম এবং থাকবো, সাইদ খান যে কথাগুলো বলেছে সেই কথার সাথে সহমত পোষণ করে আজকে প্রধান অতিথিকে আরো একটু তথ্য শেয়ার করতে চাই। যে কোটার উপরে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ 17 বছর 111 থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত উজ্জীবিত ক্ষোভ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতের যে লড়াই, সেই লড়াইয়ের একটি টার্নিং পয়েন্ট ছিল কোটা। সেই কোটা বাতিলে, কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে যে রিট পিটিশনটি হয়েছিল, টার্নিং পয়েন্টটিও করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একটি সদস্য। সেই কোটা রিট পিটিশনার ছিলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসাবে তৎকালীন আমি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সাইদ খান যে কথাগুলি বলেছে এই বাস্তবতা অনুধাবন করে আগামী দিনে আমাদের যে সমস্ত সহকর্মীদের ত্যাগ আছে তাদের কথা মাথায় নিয়ে আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কার্যকর কিছু করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে 10ম অলিম্পিক বোর্ড গঠনে কার্যকর পদক্ষেপ নেবেন সাংবাদিকদের জন্য এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের এখানে যারা আছেন তারা প্রত্যেকেই কম বেশি উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের ত্যাগ আছে। সেই কারণে তারা স্বাভাবিকভাবে আবেগে আপ্লুত এবং সুযোগ পেলে কিছু বলার আগ্রহ প্রকাশ করেন। সেই কারণে অনেককে দিতে পারছি, অনেককে দিতে পারতেছি না। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরও এই পর্যায়ে আলোচনা সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জনাব সাজুকে, শাহজাহান সাজু, জনাব শাহজাহান সাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আসলে আজকের এই দিনটি আমাদের জন্য স্মরণীয়। যিনি আজকে প্রধান অতিথি, তিনি আমাদের প্রেস ক্লাবের সাথে আমাদের সাথে অঙ্গলে জড়িত। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তাকে পেয়েছি। আমি একটি কথাই বলবো, আমরা কোনো সুবিধা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটা কথাই বলবো, আমি না এখানে দাঁড়িয়ে বলি, আমি সেদিন প্রধানমন্ত্রীকে আমাদের বিএনপি সাংবাদিক ডেকেছিল। সবাই বলতে একজন সাংবাদিক দাঁড়িয়ে বলছিল আমি কালকে আপনার স্বপ্নে দেখেছি। আমি খুব ব্যথিত হচ্ছি। আমি চাই না সাংবাদিক প্রশ্ন করুক। আমি মাইক চেয়েছি, আমাকে মাইক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে 16 জুন সাংবাদিক কালো দিবস। আজকে কোনো পেপার পত্রিকা কোনো বিবৃতি আসেনি, যেটা আমাদের ডক্টর খালেদা জিয়া বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বারবার দিতেন। 16 জুন কালো দিবসে সাদাবাদ খেয়েছি, ধন্যবাদ আপনাকে দেখেছি। কালো দিবসে সাদাবাদ খেয়েছি, কিন্তু কালো দিবসে কালো বিবৃতি পাইনি। প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু অনেকে রচনায় প্রশ্ন করে। আমরা আপনাদেরকে একটা কথাই বলি, সাহিত্য যারা বলেছে এটা সত্য কথা, আমি নাম ধরে বলবো না। আমরা কিছু প্রত্যাশার জন্য নয়, আমাদের পরিবার আছে, আমাদের লোকজন আমাদের কাছে চায়। যেটুকু সম্মান সাংবাদিকরা আমাদের 4,000 দিন দাঁড়িয়েছি, আপনার সাথে যারা অভিযোগ ছিল আপনার দেখেছেন। বললে ইস্তারা দেখা যায় সামনে বলে টেকনিক কাদের চৌধুরী বলছিলাম ভাই গুলি কি আপনি ভয় পান না? আমি ভয় পেয়েছিলাম। মোমো গুলি জীবনের ঝুঁকি আমরা নিয়েছি না। এজন্য যদি সমাজের কাছে একটু মূল্য আমাদের না হয়, ডিভিজি বিবৃতি আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী দেখা করতে পারিনি। আমি আশা করবো আপনি উপস্থিত থাকবেন। আপনি আমাদের ডিভিজি অংশ, আপনার প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের অভিভাবক হিসাবে প্রত্যেকটা প্রোগ্রামে ছিলেন, সবগুলো ব্যস্ততার মধ্যে ছিলেন, জীবনে ঝুঁকি এসেছেন। আপনাকে আমরা 16টা অভিভাবক পেয়েছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আমরা পরবর্তী 16 অভিভাবক পাবো। আপনি আমাদেরকে ভুলে যায় না। এটা আমার শেষ অনুরোধ।
এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক যারা এর কোনো নাই 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করছি।